বন্ধুরা আমি জানি তোমরা ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও দেখে নিয়েছো, কিন্তু সত্যি করে বলো তোমরাও কি আমার বিশেষ কিছু বুঝতে পেরেছ না, তাই না? কারণ এখন পর্যন্ত তোমরা যতগুলো ভিডিও দেখেছেন তোমাদেরকে এতটুকুই বলা হয়েছে তোমরা এই ওয়েবসাইটে যান, এখান থেকে ছবি তৈরি করুন, ওই ওয়েবসাইটে যান, এখান থেকে ভিডিও তৈরি করুন। আজকাল এরকম ছোট ছোট বাচ্চারাও এইসব কাজ করতে শিখে গিয়েছে, কিন্তু আজ আমি তোমাদেরকে এমন কিছু বলতে যাচ্ছি যা কেউ তোমাদেরকে বলে। সত্যি কথা বলতে গেলে এআই ভিডিওতে কিন্তু জাদু আছে। যতক্ষণ না তোমরা ট্রেন্ডিং গল্প নিচ্ছ আর ট্রেন্ডিং ভালো ছবি যদি যতক্ষণ তৈরি না করছো ততক্ষণ তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আর ভিডিওতে তোমরা ভিডিও তো করে নেবে, ভিডিওটা যে কেউ করে নেবে, কিন্তু যে প্রফেশনাল করে তার ভিডিও কিন্তু ভাইরাল হয়। এখন বন্ধুরা প্রথমে তোমরা এই চ্যানেলটাকে দেখো। এই লোকটি এই ধরনের মতো 120+ শর্ট আপলোড করে 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিয়ে, এবং কয়েকটি আরও অনেক চ্যানেলগুলো আছে যে লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছে এরকম শুধু ভিডিও আপলোড করে, এবং আপনিও এইসব করতে পারবেন। আপনাকে কেবল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদেরকে দুইটা আমি এখানে প্রম্পট দিচ্ছি, এটা দুইটা স্ক্রিনশট করে নাও, নাহলে নোট করে নাও, লাস্টে কাজে আসবে। তাহলে দেখো আমি একটা ভিডিও জেনারেট করেছি, তোমরা বুঝতে পারা যাবেন যে ভিডিওটা দেখবো কি না দেখবো। তাহলে দেখো আমি এটা একটু তাড়াতাড়ি বানাইছি, তার জন্য একটু ভিডিওটা কম ভালো হয়েছে। এখানে যদি তোমরা টাইম দিতে পারো তাহলে খুব প্রচণ্ড ভালো হবে ওদের পুরো চ্যানেলটার মতো। ये दादी अपने घर का सारा राशन खा जाती है, लेकिन दादी का फिर भी पेट नहीं भरता है, तो दादी गुस्से में कुत्ता को खाना लाने के लिए बोलती है। फिर बेचारा कुत्ता एक पैसे के पेड़ को लगाता है और उसी पैसे के पेड़ पर हर रोज़ पानी को डालता है। अब पैसे का पेड़ बड़ा हो जाता है और कुत्ता पेड़ से पैसे को तोड़कर बाजार में दादी के लिए खाना लेने के लिए निकल जाता है। लेकिन तभी अचानक से एक पागल लड़का आता है और पैसे का पेड़ को आग लगा देता है। जब कुत्ता वापस आता तो वह पैसे के पेड़ को देखकर बहुत रोने। ये दादी এখানে দেখো, তারপরে এখানে তোমরা যেটা গল্প ভালো লাগছে ওটা দেখে নাও। तो दादी गुस्से में कुत्ता को खाना लाने के लिए बोलती है। फिर बेचारा कुत्ता एक पैसे के पेड़ को लगाता है और उसी पैसे के पेड़ पर हर रोज पानी को डालता है। अब पैसे का पेड़ बड़ा हो जाता है और कुत्ता पेड़ से पैसे को तोड़कर बाजार में दादी के लिए खाना लेने के लिए निकल जाता है। लेकिन तभी अचानक से एक पागल लड़का आता है और पैसे का पेड़ को आग लगा देता है। जब कुत्ता তারপর এখানে আমাদের শেয়ারের অপশন আছে, এখানে ক্লিক করে কপি লিংকের উপর ক্লিক করতে হবে। তারপরে গুগলে এসে তোমাদেরকে এখানে ইউটিউব ট্রান্সলেট স্ক্রিপ্টে লিখে সার্চ করতে হবে। তারপরে এখানে তোমার সব ফার্স্ট যেটা আসবে ওয়েবসাইট ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা কপি করেছেন এখানে পেস্ট করে গেট টু ফ্রি ট্রান্সলেটের উপর ক্লিক করে দিতে হবে। তারপরে নিচে এখানে চলে এসেছে টাইটেল শোতে, এখানে উপরে দেখতে পাচ্ছ কপি লেখা আছে, এখানে কপি করে এখানে তোমার নোट ये जो स्टोरी मैंने भेजा है इसको रिक्रिएट करके अपने हिसाब से कुछ चेंज कर दो। बेंगली में बोले तो এটাকে আমি বলেছি আপনার হিসাব, তোমার যেটা ভালো লাগছে তুমি একটু করে চেঞ্জ করে দাও, এরকম লিখে দিয়েছি আমি এখানে। তারপরে এটাকে তুমি যদি হিন্দি বুঝতে না পারো তাহলে না ট্রান্সলেটে আসে, এখানে তোমাদেরকে অনেক ট্রান্সলেট অ্যাপ মিলে যাবে, গুগল ট্রান্সলেটে এসে এটাকে বাংলা করে নিতে হবে। বাংলা করার পর এখানে তোমরা বুঝতে পারছো, এখানে লেখার পর তোমরা ওইখানে নিজের হিসাবসে তুমি এখানে যে কোনো বলতে পারবে। তারপরে এখানে 100 শব্দের মধ্যে লিখতে বলবে, ঠিক আছে? 100 শব্দের মধ্যে লিখলে আমাদের কাহিনিটা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতন মেট হয়ে যায়। তারপরে একটু করে তো বড় হবে এখানে, ঠিক আছে? এটা করার পর আমি তো করলাম না, আমি হিন্দি একটু একটু বুঝতে পারি। ChatGPT-তে চলে আসলাম, আসার পর এখানে কাহিনিটাকে আমি পেস্ট করে দেব। এইখানে পেস্ট করার পর দেখো এখানে সাথে সাথে লিখে দিয়েছি আমাদেরকে কাহিনিটা। এটা নিয়ে তোমরা বাংলাতে বানাতে পারো, কোনো ব্যাপার না। এটা আমাদেরকে লাস্টে কিছু কাজে আসবে, এটাকে আমি কপি করে রেখে দেবো। এখানে বুঝতে পারি একটু বড় হয়েছিল, লাস্টে আমি লিখে দিলাম 100 ওয়ার্ডের মধ্যে লিখে দাও। তারপরে আমাদেরকে 100 ওয়ার্ডের মধ্যে লিখে দিয়েছি, ইংলিশে আমি লিখলাম। এখানে আমি তোমাদেরকে বাংলাটা বুঝিয়ে দিই। এই গল্পের জন্য আমি চাই প্রতিটি দৃশ্য যেন অনুসারে চিত্র প্রম্পট হয় এবং ছবিটি স্টাইল 3D অ্যানিমেশন গ্রামীণ
ভারতীয় লোক স্টাইলে হওয়া উচিত। এটা লেখার পর চ্যাটজিপিটি আমাদেরকে এখানে প্রম্পট লাইন বাই লাইন লিখে দিবি, ঠিক আছে। এখানে লেখার পর এখানে তোমাদেরকে এটা সবগুলো কপি করে নিতে হবে, কপি করে নোট অ্যাপটাতে এখানে তোমাদেরকে পেস্ট করে রাখতে হবে, কারণ কোনো সময় কেটে যেতে পারে এগুলো। তার জন্য আমি এটাকে সবগুলোকে কপি করে নিই, সবগুলো এখান থেকে আমি কপি করে নিই, কারণ লাস্টে এখানে আমাদেরকে বুঝতে অসুবিধা হবে না। তোমরা যদি চাও তাহলে ডাইরেক্ট বন্ধু করতে পারো, আমি এখানে রেখে দিলাম আগেই। তারপরে এইগুলোকে কপি করে এটাকে আমি নোটস অ্যাপে রেখে দিলাম, কারণ আমাদেরকে এটা লাস্টে কাজ আসবে। এখানে আসার পর তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, আগে আমি যেগুলো প্রম্পট দরকার আমি সেগুলো আগে জেনারেট করে নিই। তারপরে এখানে সবগুলো করার পর তারপরে আমি এখানে লিখলাম, বাংলায় বলতে গেলে এখানে আমি লিখেছি, ঠিক আছে বন্ধু, তুমি আমাকে সব ছবির জন্য প্রম্পট দিয়েছো, সেগুলো থেকে আমি সব ছবি তৈরি করেছি। এখন আমি এতে ছবি থেকে ভিডিও রূপান্তর করতে চাই। তুমি আমাকে সব ছবির অ্যানিমেশন যোগ করার জন্য নিখুঁত প্রম্পট দাও, যাতে আমি সব ছবিতে একটি নিখুঁত অ্যানিমেশন তৈরি করতে পারি। তারপরে এখানে আমাদেরকে সাথে সাথে চ্যাটজিপিটি এখানে আমাদেরকে ভিডিওর জন্য প্রম্পট লিখে দিবে। তারপরে সেম তোমাদেরকে এখানে নোটের উপরে এটাকে সবগুলোকে কপি করে পেস্ট করে দিতে হবে, যেগুলো প্রম্পট আমরা জেনারেট করলাম। তারপরে এখানে ফটোর প্রম্পটটা সর্বপ্রথম তোমাদেরকে লাইন বাই লাইন এখানে পেস্ট করতে হবে আর জেনারেট হয়ে আসবে। তারপরে এখানে তোমাদেরকে চলে আসতে হবে গুগলে, এখানে সার্চ করতে হবে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে, মাইক্রোসফট ডিজাইনার ওপেন। এখানে খোলার পর সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। তোমাদেরকে এখানে আগে ফটো জেনারেট করার জন্য 3 লাইনে ক্লিক করে ইমেজের পর ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমার আগে লগ ইন করে নেবেন, লগ ইন করার পর এখানে সাইজের উপর ক্লিক করে নেন, যেটা আমাদের ইউটিউব শর্টের সাইজটা সিলেক্ট করেন। তারপরে যে প্রম্পটটা জেনারেট করলেন ফটোর প্রম্পটটা কিন্তু মনে রাখবেন এটা। তারপরে কিছুক্ষণের মধ্যেই জেনারেট হয়ে যাবে ফটোটা, 4-5টা ছবি আসবে। এখানে তোমাদেরকে যেটা ভালো লাগবে সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখবো আমাদের কিন্তু ফার্স্ট প্রম্পট চলে এসেছে, যেটা তোমাদেরকে ভালো লাগছে ছবিগুলো সেটা ডাউনলোড করে নেবে। এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ নিচের মধ্যে, ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল, সাথে সাথে আমাদের ডাউনলোড হওয়ার পর যেগুলো ফটো জেনারেট করলাম সেগুলো থেকে এবার ভিডিওতে কনভার্ট করব। তো তোমাদেরকে গুগলে চলে আসতে হবে, গুগলে আসার পর এখানে লিখতে হবে তোমাদেরকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর সাথে সাথে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খোলার সাইডে দেখতে পাচ্ছ এখানে 3 ডটের মতন ক্লিক আছে, এখানে জেনারেট ইমেজের উপর ক্লিক করতে হবে। তারপরে ভিউ উপায়ের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে লগ ইন করতে হবে। সাইজের উপর ক্লিক করে এখানে 16x9 উপর ক্লিক করতে হবে, শর্ট তোমাদেরকে জানা আছে। তারপরে এখানে যেটা ফাইলটা আছে এখানে ফাইলের মতন দেখতে পাচ্ছ, ওখানে ফাইলটা আগে আপলোড করতে হবে। যেগুলো আমরা আগে নোটে ভিডিওর জন্য প্রম্পট বানিয়ে রেখেছিলাম সেগুলো কপি করবে, আপলোড ইমেজের উপর ক্লিক করতে হবে। যেই ইমেজটা আপলোড করছো যেটা ফার্স্ট নাম্বার ওইটা ফার্স্ট প্রম্পট দিবে। এখানে দেখে সাথে সাথে সুন্দরভাবে একটা ইমেজ আমাদের এখানে ভিডিওর মতন কনভার্ট হয়ে গেল। তারপরে এখানে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর দেখছো আমি সবগুলো দেখাচ্ছি না, তোমরা এক এক করে সবগুলো জেনারেট করে নিও। আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভিডিও কোয়ালিটি কিন্তু এইচডি কোয়ালিটি আসে, এখানে এরকমভাবে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদেরকে এখানে ডেলি 10টা ভিডিও জেনারেট করতে পারবি, 24 ঘন্টা বাদ তোমরা জেনারেট করতে পারবে এখানে 10টা ভিডিও কিন্তু অনেক হয়, একদিনে তোমাদের এতগুলো ভিডিও লাগবে না।
এখনও আমাদের 2টা কাজ বাকি আছে, একটা হচ্ছে ভয়েস জেনারেট করা। আর তোমরা যদি চাও এখানে তোমরা নিজের ভয়েস দিতে পারো, তাহলে খুব প্রচণ্ড ভালো হবে। না হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ভয়েস জেনারেট করতে হয়। তারপরে হচ্ছে আমাদেরকে এটাকে এডিট করতে হবে। 2টা কাজ আমাদের বাকি থাকবে, এটাকে আমি এখনই কমপ্লিট করে দেবো। তোমরা চাইলে এখানে অন্য অন্য জায়গা থেকে ভয়েস জেনারেট করতে পারো, আর যেটা আমি দেখাবো সেটা খুব সহজ আর আসান। আর একটা কথা খালি শুধু মাথায় রাখতে হবে যে যখন তোমরা ভয়েস জেনারেট করবে নয়েজ একদম যেন থাকে না। তোমরা একদম সর্বপ্রথম তোমাদেরকে প্লে স্টোরে জেমিনি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে, নাহলে তোমরা ওদের বেস্ট প্রাইসটায় যেতে পারবেন। ডাউনলোড করার পর এইখানে দেখো, এখানে যেই গল্পটা আমরা আগেই যেগুলো ফটো জেনারেট করেছি সেই গল্পটা প্রথমেই আমরা দিয়েছিলাম, মনে আছে? ওটাকে তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যেখানে আমার এখানে পেস্ট করে দিতে হবে কাহিনিটা, যেটা আমাদের আগে জেনারেট করা ছিল সেখানে পেস্ট করার পর এখানে লিখতে হবে সেম টেক্সট উইদাউট চেঞ্জিং। লেখা দেওয়ার পর এখানে তোমরা আপলোডের উপর ক্লিক করবে। তারপরে যেখানে যে স্কিপারটা দেখতে পাচ্ছো জেনে মাইকের মতন এখানে চিহ্নটা আছে, সেটাতে ক্লিক করতে হবে। আগে তো তোমাদের ভিডিও রেকর্ডিংটা চালু করে নিতে হবে যেন ভয়েসটা একদম ক্লিয়ার উঠে। তোমরা যদি এখানে স্কিপারে ইউজ করতে পারো তাহলে খুব প্রচণ্ড ভালো হবে। যদি মোবাইলের স্ক্রিন ভিডিও আছে ওটা দিয়ে তোমরা রেকর্ড করে নিবি, তাহলে আমাদের সহজ ভাষায় হয়ে গেল জেনারেট ভয়েস। আমাদের এখানে ভয়েসটা কিন্তু ক্লিয়ারলি জেনারেট হয়ে গেল। তারপরে তুমি যতগুলো চাও অত কিন্তু ভয়েস জেনারেট করতে পারবে, এখানে কোনো ক্রেডিট কোনো ঝামেলাই নেই। তাহলে এটা ইউজ করো তোমরা। আর তোমরা চাইলে 11 ল্যাব থেকে জেনারেট করতে পারো, আমি ওটা বলবো না, তোমাদেরকে যেটা ভালো। আমি এখানে তোমাদেরকে সহজ বাজারে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখানে সবগুলো ভিডিওকে অ্যাড করে নিয়েছি আর ভয়েসটাকেও অ্যাড করে নিয়েছি। তারপরে আমাদেরকে এখানে মেটিয়ে এগুলোকে কেটে সেট করে দিতে হবে। তোমরা এখানে নিজের ডিভাইস লাগাই দেখো, আমি যেগুলো ভয়েসের সাথে মেট করছি এগুলো আমি সেট করে দিয়েছি। এখান থেকে আমাদের একটা পানি লেখা হচ্ছে, যেখান থেকে আমাদের যে কথাটা শেষ হয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে কেটে নিয়ে আসতে হবে, এদিকে কেটে দিতে হবে। এরকম করে সেট করে নাও তোমরা। আর আমি এখানে বলছি না কারণ ভিডিওটা বড়। আর তোমরা কি জানতে চাও যে শুধু ক্যাপকাটের সাহায্যে ভয়েস কীভাবে প্রফেশনাল লেভেলে এডিট করলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। আমি তোমাদের সাথে ওখানে মিলছি।